নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি পেঁয়াজ শাকের পোস্ত বানাবো। এটা তো খেতে দুর্দান্ত লাগে, আপনারাও বানাতে পারেন। আমি কিভাবে বানাই চলুন তাহলে দেখে নিন। আমি পেঁয়াজ শাকের পোস্ত বানানোর জন্য এক আটি পেঁয়াজ শাক নিয়েছি। বাজারে যেমন পাওয়া যায় এরকম আটি রেডিই থাকে, আপনাদের যতটা প্রয়োজন নিয়ে নেবেন। এবার আমি ভালোভাবে শাকটা বেছে নেব আর ছোট ছোট করে কেটে নেব। এখানে পেঁয়াজটা আলাদা করে কেটেছি, পেঁয়াজ, শাক আর 3টে মাঝারি সাইজের আলু, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এখানে 4 চামচের মতো পোস্ত আছে। তো পোস্তটা আমি পেস্ট করে নেব কাঁচা লঙ্কার সাথে। আর এগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ, শাক আর আলু। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। রান্নাটা আমি সরষের তেলে করব। সরষের তেলে রান্না করলে স্বাদটা দুর্দান্ত আসবে। সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে নিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দেখুন আমি লম্বাভাবে কেটেছি, আর আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন। যেহেতু শাকটা লম্বাভাবে কাটা আছে তার জন্য আমি আলুটাও এভাবে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার আলুটা মিডিয়াম আছে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও এটা ভেজে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে ঢাকনা দিয়ে ঢাকিনি, এমনিতেই ভেজে নিলাম। কিছুক্ষণ পরে দেখবেন আলুর কালারটা চেঞ্জ হয়েছে, কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো প্রথমে দিয়ে নেব। পেঁয়াজটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজ শাকটা তারপরে দেব। পেঁয়াজ দেওয়ার পরও আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। এটা বানানো খুব সহজ, কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, দুর্দান্ত স্বাদ। আর শীত শেষ হওয়ার আগে কিন্তু এটা অবশ্যই একবার বানিয়ে খাবেন, কারণ এটা 12 মাস পাওয়া যায় না সেরকমভাবে, এই সময় বেশি পাওয়া যায়। এবার আমি পেঁয়াজ শাকগুলো সব দিয়ে নেব। আর আমি আগে লবণ দিইনি, আপনারা চাইলে আলু ভাজার সময় লবণ দিতে পারেন। আমি আগে দিইনি, কারণ শাক দেওয়ার পর কতটা প্রয়োজন হবে বুঝতে পারা যায় না, সবাই বুঝতে পারবে না, তার জন্য আমি লবণটা পরে অ্যাড করব। তো শাকটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো এরকম ভেজে নিতে হবে। আর পেঁয়াজ শাক দেওয়ার পরে কিন্তু জল বেরোতে শুরু হবে, আর এই সময় ঢাকনা দিয়ে একটু ঢেকে নিতে হবে। দেখুন কত জল বের হচ্ছে। এখনও কিন্তু লবণ দিইনি, কারণ শাকটা অনেকটাই কমে যাবে। এখন লবণ দিলেও আপনারা বুঝতে পারবেন না, শাকটা কমে যাওয়ার পর লবণটা অ্যাড করবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। আর এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট হতে থাক। আপনারা চাইলে মাঝে একবার চেক করে দেখবেন। আমি চেক করে দেখিয়েছিলাম, একবার নাড়িয়ে নিয়েছি, তারপর আমি দেখুন ফিরে আসছি। আর একবার মোটামুটি 4 মিনিটের মতো লেগেছে। এবার দেখুন জলটা পুরো শুকিয়ে গিয়েছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি আলুটা সেদ্ধ করার জন্য। পেঁয়াজ শাক থেকে যে জল বের হয়েছে সেটা দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালোভাবে একবার এইভাবে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ। একটু ভাজা ভাজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবার স্বাদ মতো লবণ আমি অ্যাড করে দেব। এই সময় লবণটা দিলে কি হবে, তাহলে বুঝতে পারা যাবে কতটা পরিমাণ সবজি আপনার হচ্ছে, তাহলে আপনারা ঠিক আন্দাজে দিতে পারবেন। আবার লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পরও শাক থেকে জল বেরোতে শুরু হবে। খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা এবার অ্যাড করে দেব। তো পোস্তটা স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে নেব, যেহেতু জারে অনেক লেগে থাকে। আর আমি অন্য কোনো বেশি জল ব্যবহার করব না, ওই জার ধুয়ে একটু জল দেব। এবার আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পোস্ত যে জল দিলাম সেটা শুকিয়ে যাচ্ছে, একদম মাখো মাখো হয়ে যাবে। আর এটার টেস্টটা দুর্দান্ত লাগে। আপনারা গরম গরম ভাতে পরিবেশন করবেন, দেখবেন আরও দারুণ লাগবে। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে আরও আমি এবার ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার কিছুক্ষণ পর আমি কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ভাতের সাথে পরিবেশন করব। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, তারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। খুব ভালো মতো সরষের তেল মিশিয়ে নিয়ে আমি এটা পরিবেশন করব।
বা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।